গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে এসে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন বিএনপি নেতা মির্জা আব্বাস। ভুয়া স্লোগানে পেছন থেকে ঘিরে ধরে ইনকিলাব মঞ্চের সদস্য আর হাদির সমর্থকেরা। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন তখন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস আর জামায়াত মনোনীত অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। গুলিবিদ্ধের ঘটনার ঘণ্টা দুয়েক পরেই হাসপাতালে হাদির খোঁজ নিতে আসেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচনী প্রচারণাকালে দুপুরে রাজধানীর পানির ট্যাঙ্কি এলাকায় রিকশায় থাকা ওসমান হাদিকে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে রিকশায় করেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর থেকেই হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয় কয়েক প্লাটুন সেনাবাহিনী সদস্য। সেনা নিরাপত্তা বেষ্টনী গড়ার পরপরই হাসপাতালে মির্জা আব্বাস আর তার সমর্থকদের নিয়ে প্রবেশ করছিলেন। তখন ভুয়া স্লোগান আর হাদি সমর্থকদের তোপের মুখে পড়েন বিএনপির এই নেতা। হাদি সমর্থকদের স্লোগান আর কথায় মনে হচ্ছিল যেন মির্জা আব্বাসই এই ঘটনার জন্য দায়ী। তখন উপস্থিত বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা শান্ত থেকে পরিস্থিতি সামাল দেয়। তারা মির্জা আব্বাসকে ঘিরে দাঁড়িয়ে থাকে। উপস্থিত হাদি সমর্থকদের সাথে তারা কোনো বাগবিতণ্ডায় জড়ায়নি। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কারা হতে পারে আমি এখনো ধারণা করতেছি না, তবে যেহেতু এটা রাজনৈতিক প্ল্যান, যেহেতু একটা ঢাকা ৮ আসনের একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে তাকে মারার জন্য অনেকেই একটা কৌশল করতে পারে। আওয়ামী লীগরা যে ইতিপূর্বে যে বারবার বলতেছে যে সরকার আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন দিতে পারবে না, তারই একটা পরিকল্পিত এই হত্যা করার উদ্দেশ্যে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। হাসপাতাল থেকে বের হওয়ার পর মির্জা আব্বাস মন্তব্য করেছেন, এটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ। তদন্ত করে দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। বিষয়টা ভালোভাবে দেখার কোনো কারণ নেই। আমি আশা করব যে আধুনিক যুগ, বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো আছে, এটা নিশ্চয়ই সিসি ক্যামেরা আসবে কারা কাজটা করেছে। আমার ধারণা বৃহৎ কোনো ষড়যন্ত্রের একটা অংশ, ছোট্ট অংশ। তো এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদেরকে বিচারে আনা দরকার এবং বের করা দরকার কারা কি উদ্দেশ্যে এইগুলিটা করলো। এই মুহূর্তে আমি মনে করি প্রার্থীরা কেউ নিরাপদ নয়, তাদের নিরাপত্তা নিয়ে চলা উচিত, কারণ এটা আমি বললাম তো বৃহৎ কোনো ষড়যন্ত্রের অংশ এটা হতে পারে। এদিকে রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা আব্বাসের সাথে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি জানিয়ে মন্তব্য করেন, পরবর্তীতে এমন ঘটনা পুনরায় ঘটলে বিএনপিও ছাড় দেবে না। এটা না বলে আমি পারছি না যে আমাদের সিনিয়র একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব, তিনি দীর্ঘকালের একজন আমাদের এই বিএনপির আমাদের নেতা, তিনি ওই আসনে তিনি একজন প্রার্থী আমাদের। তিনি স্বাভাবিকভাবেই একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি সহানুভূতি দেখানোর জন্য সাথে সাথে সেখানে ছুটে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই দলের কিছু ব্যক্তি, কিছু সমর্থক, আরো কিছু আপনার চক্রান্তকারী, তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে, যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে। এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না, বিএনপি তার জবাব সাথে সাথে দেবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুরুতর আহত শরীফ ওসমান হাদিকে সংকটাপন্ন অবস্থায় ঢামেক থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।